শাকিব খানের সাথে প্রথম দিন আমার আসলে ওনার সাথে প্রথম সেটেই দেখা। প্রথম দেখে আমার যেটা মনে হয়েছিল ওনার তুফানের লুকটাই ছিল, এবং প্রথম দেখে মনে হচ্ছে লোকটা অনেক সুন্দর। যে মন খারাপ হতো যে আচ্ছা কেন আমি আমি কি মানে নিজের নিজের জায়গা নিয়েও একবার কখনো মনে হতো যে আমি কি তাহলে ডিজার্ভ করি না, বা আমি কি আসলে সেই মাপের বা সেই রকম ভালো অভিনেত্রী নই যে কেউ আমার কথা মনে করছে না। তো অনেক ঘটনাই ঘটেছে, এর মধ্যে ডিপ্রেশনও কাজ করেছে, ডেফিনেটলি আমি অস্বীকার করব না। এবং হি ইজ জাস্ট লাইক আস, হি ইজ এ স্টার, হি ইজ সুপারস্টার, মেগা স্টার। ওনাকে সহজে উনি ধরাছোঁয়ার বাইরে, ওনাকে দেখা যায় না কোথাও সহজে, কিন্তু উনি আমাদের মতো একজন সহজ মানুষ, কিন্তু ওনার সঙ্গে বসে আমি গল্প করতে পারি। নাবিলা আপু, আয়নাবাজি থেকে তুফান, এই মুহূর্তে তুফানি ঝড় চলছে, তুফান দর্শকদের মন কেড়ে নিয়েছে, কেমন অনুভব করছেন? অনুভূতিটা কেমন এই মুহূর্তে? অনুভূতি তো অবশ্যই খুব ভালো লাগার। 8 বছর পর আমার একটা সিনেমা মুক্তি পেয়েছে। তো একটা সময় মানে 8 বছর এমনও সময় আমার এক সময় মনে হচ্ছিল যে আসলে কি ঘটনাটা আমার জীবনে আর ঘটবে কিনা, আমি কি রূপালী পর্দায় নিজেকে দেখতে পাবো কিনা, কারণ আমার ইচ্ছা রয়েছে। বাট আমি আমার ডিরেক্টর রায়হান রাফি, আমার প্রযোজক শাহরিয়ার শাকিল, তাদেরকে আমি ধন্যবাদ জানাতে চাই যে তারা আমার কথা মনে করেছে। অ্যাকচুয়ালি একটা সময় আমাকে আসলে মানুষ ভুলতেও বসেছিল, বা যারা মনে রেখেছে তারা আমাকে এমন ক্যারেক্টার বা এমন রোল অফার করছিল যেটার জন্য আমি মনে করি যে আমি প্রস্তুত এখনও নই। আই অলওয়েজ থট যে আই ডিজার্ভ সামথিং বেটার। তো থ্যাঙ্কস টু শাহরিয়ার শাকিল অ্যান্ড রায়হান রাফি যে আমার ক্যারেক্টার যেরকমই হোক আমার কাছে খুব পছন্দের, সবাই বলছে খুব ভালো, এবং তারা আমাকে মনে রেখেছেন, এবং এরকম একটা বিগ বাজেটের বিগ স্কেলের একটা সিনেমায় আমাকে অংশগ্রহণের একটা সুযোগ করে দিয়েছে, এবং দর্শকদের ভালোবাসা পাওয়ার সুযোগ করে দিয়েছে। সো অফকোর্স অনেক ভালো লাগছে। একটু জানতে চাই, যখন আয়নাবাজি থেকে তুফান মোটামুটি বেশ লম্বা একটা সময় গ্যাপ, এই সময়টা আসলে আপনি কীভাবে পার করেছেন, এবং তখন কি কোনো ডিপ্রেশন কাজ করেছে কিনা যে সিনেমায় কাজ করতে পারছে না? কারণ যারা সিনেমাতে কাজ করে বা স্ক্রিনে কাজ করে তাদের একটা অভ্যাস বা একটা আগ্রহ তৈরি হয়ে যায়, তো এই সময়টা আসলে কীভাবে পার করেছেন আপনি? পার করেছি তো আসলে অনেক কিছু। 8 বছর আমার জীবনে অনেক কিছু ঘটেছে। প্রথমত অন্যান্য মাধ্যমে আমি অভিনয় করেছি, সো টুকটাক অভিনয় সঙ্গে ছিলাম আমি, আর বড় পর্দার জন্য অপেক্ষা ছিল। এরপর আমার বিয়ে হয়েছে ফাঁকে, আমার বেবি হয়েছে এই ফাঁকে, কোভিড গেল, অনেক ঘটনাই ঘটেছে, এর মধ্যে ডিপ্রেশনও কাজ করেছে, ডেফিনেটলি আমি অস্বীকার করব না। ডিপ্রেশন বলতে মন খারাপ, ডিপ্রেশন মানে এই না যে ডিপ্রেশনে আমি একদম সেই অবস্থা, মানে মন খারাপ কাজ করেছে, সেটা সত্যি কথা। যে মন খারাপ হতো যে আচ্ছা কেন আমি কি মানে নিজের নিজের জায়গা নিয়েও একবার কখনো মনে হতো যে আমি কি তাহলে ডিজার্ভ করি না, বা আমি কি আসলে সেই মাপের বা সেই রকম ভালো অভিনেত্রী নই যে কেউ আমার কথা মনে করছে না। এই ভাবনাগুলো কাজ করেছে, স্বাভাবিক করাটাই। বাট আমার নিজের উপর বিশ্বাস ছিল, আমি আসলে নিজেকে রেলেভেন্ট রাখার জন্য, নিজেকে স্ক্রিনে রাখার জন্য চাইলে অনেক কিছু করতে পারতাম, আমি সেগুলো করতে চাইনি। আমি সবসময় অনেক ধৈর্য নিয়ে বসে থাকার মানুষ। আমি অলওয়েজ বিশ্বাস করি আপনি যদি ধৈর্য নিয়ে থাকেন, আপনি ধৈর্য যে কারণে ধরছেন সেটা আপনার কাছে আসবেই, সময় নেয় কিন্তু আসে, তাই হয়েছে। নাবিলা আপু, যেহেতু শাকিব খানের সাথে এটা আপনি প্রথম কাজ, চঞ্চল ভাইয়ের সাথে আপনি অলরেডি কাজ করেছেন, চঞ্চল ভাই এই সিনেমাতে আছেন, আমি একটু শাকিব খানের সাথে কাজের অভিজ্ঞতা জানতে চাই। আসলে যখন তার সাথে প্রথম দিন শুটিং করছিলেন সেই দিনটা আসলে সে কীভাবে কোঅপারেট করছিল, এই বিষয়টা যদি একটু শেয়ার করতেন। শাকিব খানের সাথে প্রথম দিন আমার আসলে ওনার সাথে প্রথম সেটেই দেখা। প্রথম দেখে আমার যেটা মনে হয়েছিল ওনার তুফানের লুকটাই ছিল, এবং প্রথম দেখে মনে হচ্ছে লোকটা অনেক সুন্দর। তো এরকম একটা মনে হয়েছে। অ্যান্ড অফকোর্স ইজ এ স্টার, তো ওনার একটা অরা তো আছে অন্যরকম। বাট একটু ভেতর নার্ভাসনেস ছিল, কিন্তু সেটা আসলে আমি সামনে খুব সহজে আনি না, আমি খুব ভালো অ্যাক্ট করতে পারি। তো ওনার সঙ্গে অনেকবার যখন ফার্স্ট আমাদের যে সিনটা ছিল, অ্যাকচুয়ালি সিনেমাতে যে আমাদের লাস্ট সিন ওটাই আমরা ফার্স্ট শ্যুট করি, তো ওইটাই যখন শ্যুট করছিলাম, তো কয়েকটা টেকের পর আসলে উনি আমাকে সহজ করে দিচ্ছিল। সহজ করে দেওয়ার কারণ হচ্ছে কারণ উনি উনার বেস্টটা দিচ্ছে সব সময়। তো যখন আপনার সামনের মানুষ খুব সুন্দর অভিনয় করে না, তো ওটা আপনার মধ্যে চলে আসে যে না, মানে জিনিসটা তো এভাবে হতে হবে। তো সেটা আমাকে অনেক হেল্প করেছে। আর এরপর আস্তে ধীরে 2-3 দিন পর আরও 2-3 বার যখন আমাদের শ্যুট হয়েছে, তখন উনি একটু ইন্ট্রোভার্ট, একটু চুপ থাকেন,
একটু হাসে, দূর থেকে একটু হাসি দেন, হ্যাঁ খুব ভালো ভালো হয়েছে, ভালো অভিনয় করছো, এভাবে করে দু একটা কথা বলেই চলে যেতেন। কিন্তু আমি গিয়ে ওনার সঙ্গে পরে গল্প করতাম, কারণ আমার এটা আমি নিজ স্বার্থেই করেছি, কারণ আমার কো আর্টিস্টের সঙ্গে আমার বন্ডিংটা প্রয়োজন আমার নিজের পারফরমেন্সের ক্ষেত্রে। তো উনি তো আমি বিশ্বাস করি ওনাকে একটা গাছের সঙ্গে দাঁড় করিয়ে দিলেও উনি ওনার বেস্টটা দিয়ে উনি চলে যাবে, কিন্তু আমার জন্য আসলে এই প্রসেসগুলো প্রয়োজন। তো আমি ওনার সাথে নিজ থেকেই গল্প করতাম, কথা বলতাম। একবারই প্রথম দিন যখন গিয়ে ওনার সাথে গল্প করা শুরু করে দিয়েছে, উনি ইজি হয়ে গেছে। এবং হি ইজ জাস্ট লাইক আস, হি ইজ এ স্টার, হি ইজ সুপারস্টার, মেগা স্টার। ওনাকে সহজে উনি ধরাছোঁয়ার বাইরে ওনাকে দেখা যায় না কোথাও সহজে, কিন্তু উনি আমাদের মতো একজন সহজ মানুষ, কিন্তু ওনার সঙ্গে বসে আমি গল্প করতে পারি। এবং আরেকটা জিনিস আমি বলবো, আই এম সো ইন্সপায়ার্ড অ্যান্ড ইমপ্রেসড বাই দিস পারসন। উনি আমাকে গতকাল কল করেছিল এবং আমার আসলে কল দেওয়া উচিত ছিল সিনেমাটা দেখে, কিন্তু আমি আসলে আমার ব্যস্ততা, আমার পরিবারের মানুষজন, আমার শ্বশুরবাড়ির মানুষজন ঘরে আছে, আমি দিব করে দিতে পারিনি। বাট ফোনটা উনিই দিয়েছেন আমাকে, বিকজ হি ইজ ভেরি হ্যাপি উইথ দ্য সাকসেস। উনি দেখছেন সব কিছু, তো উনি আমাকেই কল দিলেন, আমাকেই অ্যাপ্রিসিয়েট করছেন যে তুমি খুব ভালো অভিনয় করো, আমি তো মুগ্ধ হয়ে গেছি তোমাকে দেখে। তো এত বড় মাপের একজন স্টার অভিনেতার কাছ থেকে এই জিনিসটা, এরকম একটা জেস্টার পাওয়াটাও কিন্তু খুব কি বলবো আনন্দের। আমি ইন্সপায়ার্ড হয়েছি ওনার কাছ থেকে, নিশ্চয়ই সামনে আমিও শিখলাম যে এই কাজগুলো করা উচিত। আমি একটু জানতে চাই আসলে যে দর্শকরা আপনাকে দেখে, আমরা একটু দেখছিলাম যে দর্শকরা আপনাকে দেখে আপ্লুত হয়ে যাচ্ছে, আপনাকে এসে জড়িয়ে ধরছে এবং প্রশংসা করছে যে এত সুন্দর হয়েছে, খুব ভালো লেগেছে। এই দর্শকদের এরকম সরাসরি প্রশংসাটা পেতে আসলে কেমন লাগছে অ্যাজ এ আর্টিস্ট? অবশ্যই অনেক ভালো লাগার বিষয়। আমি সবসময় এই দর্শকদের আমি যেই ছোটোখাটো কাজও করি না, আমি প্রশংসার জন্য করি। আমি যদি ঘরে রান্নাও করি, আমি রান্নার পর বসে থাকি যে আমার রান্নার কেউ প্রশংসা করতে হবে, এবং জাস্ট ওই প্রশংসাটার জন্যই আসলে এত কষ্ট করে রান্না। সেম কাজের ক্ষেত্রেও আমরা আসলে এই দর্শকদের ভালোবাসার জন্যই মুখিয়ে থাকি, খুব নার্ভাসনেস কাজ করে। আমি আসলে দর্শকদের আলটিমেট জাজ মনে করি। আমার পারফরমেন্স যদি খারাপ হয়ে থাকে এবং দর্শক যদি মনে করে খারাপ, তাহলে আসলেই খারাপ। বাট ওনারা যদি মনে করেন ভালো, তাহলে তো ভালো, এবং সবাই ভালো বলছে। এর মধ্যে একজন দুজনের ভালো নাই লাগতে পারে, আমি সেটাও রেসপেক্ট করি, বাট বেশিরভাগ মানুষ ভালো বলছে, সেটাই আমার জন্য অনেক আনন্দের। অনেকে ওয়েট করছে, আর বেশিক্ষণ সময় নেব না। জাস্ট লাস্ট একটা কোয়েশ্চেন, সেটি হচ্ছে যে আয়নাবাজি তো একটা সুপারহিট সিনেমা ছিল বাংলা ইন্ডাস্ট্রিতে, সেই আয়নাবাজি কি তুফান ছাড়িয়ে যাবে নাকি আয়নাবাজি উপরে থাকবে? আপনার কাছে কি মনে, আপনার পার্সোনাল প্রেডিকশনটা একটু জানতে চাই। না, দুটো আসলে দু সময়ের ছিল। আয়নাবাজি অনেক দিন পর আসলে একটা জোয়ার এনেছিল। আয়নাবাজির আগেও আমরা এত পরপর অনেক সফল মুভি পেতাম না। আমার মনে হয় মন পুরার পর প্রায় 8-9 বছর পর আয়নাবাজি ছিল। আয়নাবাজির পর থেকে আমার মনে হয় একটা জোয়ার শুরু হয়েছে। সবাই ভালো ভালো সিনেমা করার চেষ্টা করেছে এবং আমরা ভালো ভালো সিনেমা পেয়েছি। এর মধ্যে আমরা রায়হান রাফির মতো ডিরেক্টরকেও পেয়েছি যে ব্যাক টু ব্যাক মানে হিট মুভি দিয়ে যাচ্ছে। তো ওই সময়টা আসলে অন্যরকম ছিল, আয়নাবাজির সময়টা, কারণ আয়নাবাজি জাস্ট আমার মনে হয় পথটা তৈরি করে দিয়ে গেছিলো। আর তুফান আজকে 8 বছর পর যে সময় রিলিজ পাচ্ছে, সেই সময় পথটা এখন অনেক সুগম। তো অবশ্যই তুফানের সুযোগটা বেশি এখন সেই রেকর্ডগুলো ছাড়িয়ে যাওয়া, কারণ সময়ের সাথে হল বেড়েছে, দর্শকদের বাংলা সিনেমা দেখার আগ্রহ বেড়েছে। তো আমি আশা করছি যে সব মিলিয়ে এখন ইনফ্রাস্ট্রাকচার যা, তো সেটা একটু তো ছাড়িয়ে যাবেই হয়তো, এবং সেটাই আশা করি। থ্যাংক ইউ সো মাচ, এবং আপনার জন্য এবং আপনার সিনেমা তুফানের জন্য শুভকামনা থাকে। থ্যাংক ইউ।